তারার কাছে অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আগে হাততালি দেওয়ার প্রসঙ্গে বলছিলাম যে আমাদের আসলে যে তারকা আছেন তিনি অপেক্ষা করছেন, তিনি আসছেন আমাদের কাছে, ববি। এবার হাততালিটা একটু জোরে হলে ভালো হয়। থ্যাংক ইউ ববি, থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য এবং এতগুলো মানুষের মধ্যে। সুন্দর কিনে এটা বলা অবশ্য মুশকিল, মানে প্রোগ্রামটা এখনো মানে আপনাকে দিয়ে অন এয়ার হবে, লোকজন বলবে এটা প্রোগ্রামটা সুন্দর। আচ্ছা, মানে সুন্দর সুন্দর মানুষজন, তারপর সেটটা সুন্দর, সেটা সুন্দর না, আমি সেটা বলতে চাইছিলাম যে আপনারা আসলে অনেক সুন্দর দেখাচ্ছে। এইটা কি আপনি এমনিতেই অনেক সুন্দর নাকি মানে আমাদের ক্যামেরা মানে যারা মেকআপ আর্টিস্ট আছেন তাদেরও কিছু অবদান আছে এর মধ্যে? মেকআপ আর্টিস্টের তো সবচেয়ে বেশি অবদান। মেকআপ আর্টিস্টের সবচেয়ে মানে মেকআপ আর্টিস্টের কোন বিষয়গুলি বেশি খেয়াল রাখতে আপনি যখন মানে আপনাকে যখন আমরা দেখি তার আগে? এটা আসলে আমি জানি না, এটা ওরাই ভালো বলতে পারবে। বাহ, আপনি নিজে নিজে কখনো মেকআপ নেন না? মানে ধরেন এখন নেন না সেটা ঠিক আছে, কিন্তু কখনোই কি নেন না? না, এখনো মাঝে মাঝে নেই তো। হ্যাঁ, মানে কোন বিষয়টা বেশি খেয়াল করতে হয়? আসলে আমি এমনিতেই অনেক সুন্দর, তারপর একটু কাজল, লিপস্টিক, সেটা কিন্তু সো ট্রু। আমার এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে এরকম যে ধরেন আপনার বাংলাদেশ ক্রিকেট টিম এখন পাকিস্তানের সঙ্গে খেলছে, খুব ভালো খেলছে, বিশ্বকাপে খুব ভালো খেলছে। বাংলাদেশ ক্রিকেট টিমের কোন খেলোয়াড়কে আপনার অনেক বেশি আকর্ষণীয় মনে হয়, মানে খেলার বাইরে? মানে মনে করেন যে খেলা ছাড়া অন্য আর বাকি সবকিছু মিলিয়ে কাকে আপনার? আমার যাকে ভালো লাগে এখানে অনেক যারা আছে, মেয়েরা যারা আছে তাদেরও খুব পছন্দের। সেটা হচ্ছে, জানেন সেটা আমার মনে হয়। আচ্ছা আচ্ছা, এটা কেমন এটা? আচ্ছা, কমন ভালো লাগাই ভালো লাগে। আচ্ছা বলেন কে কে এসে? সেটা হচ্ছে সাকিব। সাকিব আল হাসান অনেক ভালো লাগে, একটু দেরি হয়ে গেছে অবশ্য। ওকে, মানে এমনি সাকিব জানে এটা জানে না তো ভালো, মানে সাকিব জানার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে শিশির জানে কিনা। শিশির জানলেও আবার আমার এখন আসলে দুজনকেই খুব ভালো লাগে। আগে একজনকে ভালো লাগতো, এখন দুজনকেই ভালো লাগে। মানে আপনি অনেক উদার এবং অনেক ভালো কথা বলেছেন। তার মধ্যে সাকিব, আচ্ছা সাকিবকে যদি আপনি বাদ দেন, সাকিব আমারও আসলে অনেক বেশি প্রিয়। আমার আসলে বাংলাদেশ দলের সব মানে বাংলাদেশ দলের জার্সি গায়ে যদি আমার খুব শত্রুও খেলে তারও আমার খুব ভালো মানে প্রিয় হয়ে যায়। সাকিবকে বাদ দিলে আর কাউকে এরকম? তারপর কে আছে? তামিম আছেন। অলরেডি মাশরাফি আছেন। আচ্ছা, আমার মনে হয় আপনি বেছে দেন যে কে আসলে সিঙ্গেল আছে, ওইটা নিয়ে আমি এত বেশি জানি না। সিঙ্গেল কে আছেন সেটা অবশ্য আমিও খুব, দর্শকদের মধ্যে কেউ কি বলবেন আসলে আমাদের মধ্যে এলিজিবল ব্যাচেলার ক্রিকেটার কে আছেন? কে বলতে চান? রুবেল হোসেন আছেন। রুবেল, হ্যাঁ, উনি তো অনেক ভালো খেলেন। গুড ওয়ান। রুবেলের পর আর কি তাসকিনের কথা কে জানি বলছিলেন? তাসকিন কিন্তু জোস। তাসকিন কেমন? আচ্ছা, হ্যাঁ ভালো। তাসকিন ভালো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আপনি খেলা দেখেন? হ্যাঁ, আমি খেলা দেখি। মাঠে গিয়ে একবার দেখেছি। পুরা জীবন মিলা? পুরা জীবনে মাঠে গিয়ে একবার খেলা দেখছে? আচ্ছা ধরেন এবার খেলোয়াড় বাদ দেন, আমাদের এখানে খেলোয়াড় ছাড়া খেলোয়াড় হতে পারবে না, নায়ক হতে পারবে না, কিন্তু ধরেন যাদের ছবি, যাদেরকে আমরা টেলিভিশনে দেখি, টক শোর গেস্ট হতে পারে, রাজনীতিবিদ হতে পারে, মন্ত্রী হতে পারে, এরকম কাকে আপনার সবচেয়ে আকর্ষণীয় মনে হয়? আর হোস্ট? হোস্টদেরও ধরতে পারেন। হোস্টদের মধ্যে তো কাউকে তেমন একটা আকর্ষণীয় দেখি না, সেজন্য তাদের আর। আচ্ছা আচ্ছা, আমার পাশেই একজন বসে আছে না, সেটা হচ্ছে নিজে শুনতে চাচ্ছি। ইনফ্যাক্ট সেটা অবশ্য মানে আমাদের অনুষ্ঠানে এসে তো আর এর চেয়ে ভালো কথা আপনি আর কি বলতে পারেন? চা আরেক কাপ ওনাকে নিশ্চয়ই আপনারা চিনি দুধ সবকিছু বেশি দিয়ে আরেক কাপ দিয়ে উনি আমাকে বলেছেন। না এমনিতে ধরেন রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে যদি আমরা ধরি, আমরা যদি দেশের ব্যক্তিত্বের মধ্যে ধরি, আপনার কাকে খুব আকর্ষণীয় মনে হয়? ছেলে মেয়ে নির্বিশেষে, আমি আসলে ওরকম আলাদা করতে চাই না, ছেলে মেয়ে বলেন। আসলে আমার মানে আকর্ষণীয় লাগে যার পার্সোনালিটি, মেয়েও হতে পারে। রাইট, খুব বেশি একটা সময় চমকে যাবে সেটাও না। সেটা মানে চমকাতে পারে। খুব ভালো লাগে অবশ্য, উনি আমাদের ফিল্ডেই মানে মিডিয়া থেকেই আসছেন। এখন যখন টক শোতে বসে রাজনীতি নিয়ে বা সবকিছু নিয়ে কথা বলে আমার খুব ভালো লাগে। সেটা হচ্ছে শমী কায়সার। হ্যাঁ, শমী কায়সারকে আপনার খুব ভালো লাগে? খুব ভালো লাগে। শমী কায়সারকে আমাদেরও খুব ভালো লাগে। শমী কায়সার ভালো আছেন। আর দুই একজনের নাম আপনি বলবেন যে ধরেন একদমই রাজনীতিবিদ বা ধরেন বড় বিজ্ঞানী বা অন্য কোনো কারণে সমাজে তার একটা আলাদা জায়গা আছে? আমার না ঠিক এখন মনে পড়ছে না। আমাদের দর্শকদের মধ্যে থেকে কেউ বলবেন যে এরকম ব্যক্তিত্ব কাদের আপনাদের সবার একটু পছন্দ? আমি একটু শুনি, কেউ বলবেন? জি, তোসলিমান হাসানকে খুব বেশি টক শোতে দেখি নাই অবশ্য, বা টেলিভিশনে ইদানিং দেখতেছি না। আর কারো নাম? জি,
আন্দালিব পার্থ আর তারানা হালিমকে খুব ভালো লাগছে। তারানা হালিমকে খুব ভালো লাগছে। আর কোন নাম কি? সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয়। আচ্ছা, চলচ্চিত্রের দিকে নিয়ে আসি, যে নায়কদের মধ্যে আপনার সবচেয়ে আকর্ষণীয় কাকে মনে হয় বাংলাদেশের নায়কদের মধ্যে? অবশ্য আচ্ছা, বাংলাদেশের নায়কদের মধ্যে বলতে একটু সমস্যা হবে, কারণ হচ্ছে একসঙ্গে এত কাজ করি, তখন আকর্ষণটা একটু মানে দূরে দূরে থাকলে বেশি থাকে। তা আপনি নিশ্চয়ই বলতে চান না যে বাংলাদেশের যে কোনো নায়কের চেয়ে আপনার আমাকে বেশি আকর্ষণীয় মনে হয় যেহেতু আমি দূরে থাকি? কাইন্ড আপনি এটা বলতেও চান? আই হোপ যে রাত্রে অনুষ্ঠান আমার বউ বা বাচ্চারা দেখতেছে না, দেখলে ঝামেলা আছে। এনিওয়েজ, মানে যাদের নায়ক যারা আছে তাদের কাউকে আপনার সেই অর্থে, মানে কোন অর্থে? কোন অর্থে নায়ক মানে আকর্ষণীয় হতে হবে, নায়িকা মানে আকর্ষণীয় হতে হবে। এখন আমার কাছে আসলে শাকিব ভাইকে ভালো লাগে। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি যে আপনার সম্পর্কে সবচেয়ে মানে যেই গুজবটা খুব ডালাপালা মেলছে, এরকম একটা গুজব কোনটা? যে মানে আপনি নিশ্চয়ই জানেন যে মানে আপনারা যারা চলচ্চিত্রে অভিনয় করেন, নায়িকা, তাদের নিয়ে নানা ধরনের গুজব থাকে। আপনার সম্পর্কে সবচেয়ে আকর্ষণীয় গুজব কোনটা? আকর্ষণীয় কিনা জানি না, আমি মানে অনেকের কাছেই শুনি, যেটা সবচেয়ে অবাক হয়ে আমি শুনি যে ববি তো খুবই ভাব দেখায়। না মানে নিশ্চয়ই আপনি অভাবের লোক না, মানে অভাবের লোক না হলে তো ভাবে থাকবে না, মানে এটা একদমই ঠিক না। যারা বলেন আমি তাদের জন্য বলতে চাই, আমি কখনোই ভাবে থাকি না। হয়তো মানে ভাবে থাকাটা কিরকম আগে এটা ডিফাইন করেন। আমি তো জানি না, আমি শুনতে শুনতে এখন বুঝতে পারছি যে ভাবে থাকা যায় আসলে কি। কারণ আপনি আমাকে মানে কত দেখেছেন যে আপনি আমাকে বলতে অল্প দেখেই যদি ভাব দেখায় এরকম মনে হয়, তাহলে বেশি দেখলে তো বেশি ভাব দেখায় এরকম মনে হবে। এটা হচ্ছে আপনার সম্পর্কে গুজব। হ্যাঁ, অবশ্যই গুজব, এবং যার মধ্যে সত্যতা নাই। না। আপনার জীবনের সবচেয়ে পছন্দের একটা বিষয় কি? আমি যদি আরেকটু পিছন থেকে ব্যাপারটা বলি, যে ধরেন আপনি ছোটবেলায় যখন এইম ইন লাইফ রচনা লিখেছেন তো না? হ্যাঁ। তো সেইটার মধ্যে আপনি কি জীবনে কি হতে চাইছিলেন যে এটা আমি হতে চাই? আমি না মানে ছোট থেকে এত চেঞ্জ হয়েছে, একবার মনে হয় যে পাইলট হব, একবার মনে হয় ডক্টর হব, একবার মনে হয় সিঙ্গার হব, আরেকবার মানে চেঞ্জ হতে হতে যখন বড় হয়েছি, বেস্ট পসিবল যেটাতে আছে, যেটাতে সবকিছু হওয়া যায়। পাইলট হইলেন, সিঙ্গার, সবকিছুই ক্যারেক্টার করা যায়, সবকিছু ক্যারেক্টারই আপনি করতে চাইছেন না? কোনো এরকম নির্দিষ্ট কোনো কিছু ছিল না? আমি জানি না, মানে ফ্যামিলি থেকে সবসময় যাচ্ছিল যে ডক্টর হবে, ওইটাই মাথার মধ্যে ছিল। কিন্তু আমি আসলে ব্লাড দেখলেও আমার ভয় লাগে, সো আমি কখনোই এই সিনেমার মধ্যে এত রক্তারক্তি, খুনাখুনি, অ্যাকশন, যে স্পিড, ওটা ট্রেলার দেখতে পারতেছি না, আমি ভয় লাগে যে আপনি যে ছবি আপনার আসতেছে সামনে, রক্ত, খুন, মারামারি, ওগুলি এগুলো তো মানে জানেনি। মানে অ্যাকশন জেসমিন আসলে ততটা অ্যাকশনের অ্যাকশন তো আছে, অ্যাকশন প্যাকড আছে, কিন্তু এই প্রথম আমি এই ছবিটিতে ডাবল রোল করেছি। তারপর এমন একটা দিন নাই যে আমি ব্যথা পাই নাই শুটিং এ। আচ্ছা, রক্তারক্তি করেন নাই তো বেশি? রক্তারক্তি মানে ফাইট তো করতে হয়েছে, আমার হাতে ব্যথা লেগেছে, কখনো পায়ে, কখনো পেছনে, মানে এত ফাইটের সিন করতে হয়েছে। এবং এইবারই হাইয়েস্ট আমি যতদূর জানি, আমাদের যে ফাইট ডিরেক্টর জুম্মন, ও বলেছে যে কোনো ফাইটার রিপিট হয় নাই, 57 ফাইটার ইউজ হয়েছে। কোনো ফাইটার রিপিট হয় নাই, 57 জন ফাইটার ইউজ হয়েছে। আমি অবশ্য মানে ঠিক তুলনাগুলি জানি না। আমরা একটা বিরতি নেব, বিরতির আগে আমরা একটা বা দুইটা অডিয়েন্স কোশ্চেন নিতে চাই আমাদের তারকার বিষয়ে। ববির বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কেউ একটু বলতে পারেন। আপনি বলতে চান? যে আপনি একটু নামটা বলে একটু একটা কোশ্চেন করুন। আমি আশরাফুল রায়হান ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। আমাদের বাংলাদেশের অ্যাক্ট্রেসরা এখন দেখতেছি যে ইন্ডিয়া মানে টলিউডে অনেক কাজ করার প্রবণতা দেখতেছি। তো আমরা কোথায়? কলকাতা যেটা? জি, কলকাতায়। তো আমরা ববি আপুকে কবে দেখতে পাবো? আচ্ছা, কলকাতা আপনি দেখতে চান? মানে ঢাকা আপনার পছন্দ হচ্ছে না? অবশ্যই পছন্দ হচ্ছে, কিন্তু দ্রুত কলকাতায় আপনি যোগাযোগ করেন। আরেকটা জিনিস, আপনি আমার একটা প্রশ্নের জবাব দেন তো। ধরেন হলিউড বলে একটা জায়গা আছে যেটার নাম হলিউড, বোম্বের ওইটা কেন বলিউড? মানে এটা কারণ, এবং বোম্বে নামও বদলে গেছে, এটা এখন মুম্বাই হয়ে গেছে, তারপর এটা হইলে এটা মুলিউড হওয়া উচিত। কিন্তু আমি প্রশ্নটাকে একটা রিফ্রেশ করতে চাই। ও বলতে চাচ্ছে যে আমাদের শিল্পীদের মধ্যে আসলে কলকাতায় কাজ করার একটা আগ্রহ দেখা যাচ্ছে, অনেকে কলকাতায় কাজও করছেন। আপনার এরকম কোনো সম্ভাবনা খুব শিগগিরই আছে কিনা যে আমি অলরেডি সাইন করেছি দুটো ছবিতে, একটার কাজ শুরু হয়েছে, সেটা হচ্ছে রং বেরং। ডিরেক্টর হচ্ছেন বিক্রম চোপড়া, মুম্বাইয়ের ডিরেক্টর। ইনশাআল্লাহ। আর সাথে কো-আর্টিস্ট না? সাথে আছে
সাথে আছে ইন্দ্রনীল আছে, আসিফ আজিম আছে, মানে আমি আছি, আমি এত- ওইটাই। এত- এত খুশি হলেন কেন সেটা বিরোধী নিয়ে এসে তারপরে শুনি যে আপনি ইন্দ্রনীল আসিফ আজিম বলার সময় আপনার চেহারাই বদলে গেল কেন, এটা পরে এসে শুনি আমরা, একটা বিরতি নিচ্ছি, ফিরছি তারপরে।